এখনো অনেকে বলতে পারেন যে আমি বলতেছি, এখন অনেকে এরকম কথা বললে অনেকে বলে কি তুমি হয়তো বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরো, তোমার তো বন্ধু আছে ফেসবুকে, তোমার বন্ধুদের সাথে ছবি দেখতেছি, তাহলে তোমার সহশিক্ষা কোথায় করতে কোথায় আপত্তি? এখন আমি আমার একটা বন্ধুর সাথে বসে চা খাইতেই পারি, সেটা আমার একটা বন্ধু, আমি ওখানে 100টা ছেলের সাথে বসে নাই, আর 100টা ছেলের সাথে আমি কমফোর্টেবল না, তাহলে আমি আমার বন্ধুর সাথে কমফোর্টেবল জন্য একজন বন্ধুর সাথে আলাদা করে বসেছি, আমি 100 জনের সাথে বসে আলাদা জায়গায় ক্লাস করবো? সব থেকে বড় কথা, আমি কেন আমার ক্যাম্পাস থেকে বের হয়ে অন্য ক্যাম্পাসে যাব? আমার যদি পছন্দ থাকতো বদরুন্নেসা, আমি বদরুন্নেসা আগেই যাইতাম। এখন আমাদেরকে নিয়ে কোনো রকমের টানাটানি না, আমাদের ক্যাম্পাস আমাদের এত বছরের 100-150 বছরের ঐতিহ্য, এটা এখানে হ্যাঁ এত বছরের ঐতিহ্য, আমার কলেজের এইসব ঐতিহ্য যেন নষ্ট না হয়। তারা যেখানে ইচ্ছা যাক, তারা যেন আমার এই দাবিগুলো রাখে, যেন আমার টিচার আমার থাকে, আমার বান্ধবী, আমার ক্লাস, আমার ক্যাম্পাস আমাকে রেখে তারপর যেন ওরা আন্দোলন করে, চাচ্ছি না। আর সব থেকে বড় হচ্ছে কি, ওরা দেখাচ্ছে যে ক্লাস হচ্ছে 1টা থেকে 7টা, একটা মেয়ে 7টার পরে কিভাবে বাসায় যাবে? আমি স্টুডেন্ট, আমি টিউশন করাই 2:30টা থেকে রাতের 7টা পর্যন্ত, তাহলে আমি কি করব? আমার টিউশন থাকবে না, আমার পড়াশোনা খরচ কে দিবে? রাতের বেলা আমার কলেজ থেকে কে বাসায় নিয়ে যাবে? আমার বাসা উত্তরবঙ্গ, কুড়িগ্রাম, আমার দেখাশোনা এখানে কি করবে? এই জন্য আমি চাচ্ছি না, আমি না আসলে অনেকে চাচ্ছি না। আমার কাছে মনে হয় আমি যেখানে পড়াশোনা করতেছি এটা বেস্ট। এখানে এরকম অনেক আছে, এখান থেকে পড়ে বের হয় স্টুডেন্ট বিসিএস ক্যাডার হয়ে আমার ডিপার্টমেন্টেই আসছে। এরকম আমার ডিপার্টমেন্টের যে হেড, আমার কলেজ থেকে পড়ে বের হয়ে আমার কলেজেরই ডিপার্টমেন্ট হেড হয়েছে, তাহলে আমার আরো কি রকম মান দরকার আমি আসলে জানি না। সেখানে আমরা দেখতেছি যে অনেক বড় বড় ভার্সিটি থেকে স্টুডেন্টরা বের হয়ে প্রাইমারি স্কুলের টিচার হচ্ছে, হাই স্কুলের টিচার হচ্ছে। আমি আমাদের কলেজে আমরা বিসিএস ক্যাডার টিচারদের কাছ থেকে পড়ে বের হয়ে আবার আমরা আমাদের কলেজে বিসিএস ক্যাডার হিসেবে ঢুকতে পারছি। এখন যদি এই না থাকে, এই কলেজ যদি ভার্সিটি হয়ে যায়, তাহলে যে 1500 পোস্ট এটা ফাঁকা হয়ে যাচ্ছে, এটা পরবর্তীতে আমরা কেউ পাচ্ছি না। অবশ্যই না, আমি আমার ডিপার্টমেন্টের টিচারদেরকে বারবার বলছি, ম্যাডাম আমরা কি একটু চাইতে পারি, আমরা কি একটু চাইতে পারি? ম্যাডাম বলতেছে তোমাদেরকে তো কেউ বলে না। এখন আমরা এসে এই জন্য দাঁড়াইছি যেন আমাদেরকে কেউ নোটিস করে। ক্লাসে ফেসবুক পোস্টে আমাদেরকে কেউ নোটিস করতেছিল না, তাই মূলত আমরা এখানে এসেছি। আমাদেরকে যেন হাইলাইট করা হয় যে আমরা চাচ্ছি না। এখানে শুধু যারা চাচ্ছে তাদেরটাই খুব অল্প সংখ্যায় এখন চাচ্ছে, যারা চাচ্ছে শুধু তাদেরকে হাইলাইট করা হচ্ছে। এই প্রাইমারি লেভেল পর্যন্ত বন্ধুদের সাথে মিশছি, তারপরে আমি গার্লস স্কুলে পড়ছি, তারপরে করোনা ছিল, তারপরে আমার মা বাবা ঢাকায় যেহেতু আমি পড়তেছি, প্রাইমারি লেভেলে কিন্তু আমি আমার বাসায় ছিলাম, আমি আমার বন্ধুর সাথে মিশতেছি, কার সাথে মিশতেছি এটা আমার বাবা মা দেখতে পারতো। এখন আমি ভার্সিটিতে আসছি, এটা আমার বাবা মা দেখতে পারতেছে না। এইটুকু বিশ্বাস আছে যে মেয়ে যেখানে গেছে ওখানে কিন্তু শুধু মেয়েরাই আছে, তুমি যাও। ইডেন মহিলা কলেজ, আমি এটা জেনে ভর্তি হয়েছি। আমার হয়তো সমস্যা নেই একটা ছেলের সাথে ক্লাস করতে, কিন্তু হচ্ছে গিয়ে যারা এটা ফলো করে, অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা আছে শুধুমাত্র মহিলা কলেজ বলে ভর্তি হয়েছে, বা গ্রাম থেকে যারা আসে। আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমার সমস্যা নেই, কিন্তু গ্রামের একটা মেয়ে অবশ্যই তার ফ্যামিলিতে ছেলেদের নিয়ে একটা রেস্ট্রিকশন থাকে, তাকে শুধুমাত্র পড়তে পাঠানো হয়েছে শুধু এটা মহিলা কলেজ বলে। আমার যদি অন্য কোনো জায়গায় যাওয়ার ছিল, আমি তো তুমি চয়েস দিতে পারতাম, আমি বাংলা কলেজ চয়েস দিতে পারতাম, সেখানে অবশ্যই সহশিক্ষা কার্যক্রম আছে। আমি সহশিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে না, আমি আমার ইডেনে সহশিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে। আমি আমার ক্যাম্পাসে ছেলে চাই না, বা আমার সহপাঠীরাও চায় না। আমরা নিরাপদ বোধ করবো না, যাদের সাথে সোশ্যাল মিডিয়াতে নিরাপদ না, আমি কিভাবে ক্লাসরুমে নিরাপদ ফিল করবো?